কালু, এই বছর কেমন শীত পড়েছে রে? ওরে আর কোষ নেই, এই শীতের শোধনে এই বিছানা থেকে উঠতে পারছি নে। শুনলাম বলে এই বছর বলে বরফ পড়বে। আমি কি করে কব বল, খবর তো তাই বলছে। বিগত 10 বছরের থেকে এবছর বলে বেশি ঠান্ডা হবে। যা দিনকাল পড়েছে, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। কি ব্যাপার? হ্যাঁ, এই কালু তো, আরে ধলাও তো আছে সাথে। পুরোহিত মশাই, ওই মানে কিছু না, ওই শীত নিয়ে কথা বলছিলাম, যা শোধন দিচ্ছে। তাই তো শুনছি, এই বছর বলে বরফ পড়বে। সব ঠিক আছে পুরোহিত মশাই, তুমি ভুল করে এই আড্ডাখানায় কি করতে আইছো? পুজো পার্বণ নেই নাকি? আরে এখন তো আমার ছুটি, আরে সব পুজো তো হয়ে গেল, এখন আবার কিসের পুজো? আরে আমি কি দেখছি? আরে পুরোহিত মশাই যে তো হঠাৎ এই রাস্তায়। আরে দুলাল, আরে এখন তোর পুজো পার্বণ কিছু নেই, ভাবলাম তোদের সাথে আড্ডা মেরে যায়। হ্যাঁ রে দুলাল, তুই কোথায় ছিলি? তোর বাড়ি গেছিলাম আমি ডাকতি, তোর বউ বললো বাড়িতে নেই। কোথায় আর যাবো? খেসার দোকানে আগুন ধরাইছিল, তাই আগুন পোয়াচ্ছিলাম। এইসব কথা সাইডে থাক, বলছিলাম পিকনিকের দিন তো সামনে ঘনিয়ে আসলো, হবে নাকি একটা ছোট করে পিকনিক? আরে কালু, তুই আমার মুখের কথা জানিয়ে বলে দিলি। আরে হ্যাঁ, করবো আমিও করবো। Yes! এই ঠিক আছে তাই হোক। আরে পুরোহিত মশাই এবার প্রথমবার আমাদের সাথে পিকনিক করবে। কি রে দুলাল? তাহলে তাই হোক, ফাইনাল হোক, এই কালকেই তাহলে পিকনিকটা করা যাক। আরে দুলালদা, আরে আমিও তো আছি। আমাকে কি ভুলে গেছো নাকি আমাকে নেবে না পিকনিকে? ওরে বাবা, এই তো মেঘনা সাইডে জল। আরে ঘনশ্যাম যে। ঘনশ্যাম আমাদের সাথে পিকনিক করলে পিকনিকটা ভালোই হবে। তাহলে পিকনিক কালকেই হোক। তাহলে দুলাল, দেরি করে আর কোনো লাভ নেই, মেনুটা ঠিক করা যাক। ঠিক আছে, তাই হোক। সবাই দূরে দাঁড়িয়ে থাকলে কি করে করবো? কাছে আসো। বাবা ঘনশ্যাম, এখানে আসে ভদ্র লেখো বাবা। ঠিক আছে, আমি এক এক করে খাবার জিনিসগুলো বলবো, আর ঘনশ্যাম তুই লিখবি। কারোর যদি আমোদ বা আমোদ থাকে তাহলে কবা। ঠিক আছে সোনা, এই ব্যাপারে তুমি যা বলবে আমি তাই লিখবো। ঠিক আছে, তাহলে লেখে টিফিনে থাকবে চানাচুর মুড়ি, ভালো করে মাখা পেঁয়াজ দিয়ে। শুধু চানাচুর মুড়ি হলে হবে? এই পিকনিক বলে কথা, বাবুজি কেক। ওরে বাবা, ভালো কথা মনে করে দিয়েছে। আরে বাবুজি কে করে আগে দুলাল, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পিকনিক, টিফিনে শুধু বাবুচি কেক আর মুড়ি। চাউমিন ফাউমিন না হলে কি জমে নাকি? চাউমিনটাও করে দেন। ঠিক আছে, তাই হোক। তাহলে মুড়ি মাখা, বাবুজি কে আর চাউমিন, তারপরে লেগে সাদা ভাত। আবার সাদা ভাত খাবো? পিকনিকেও সাদা ভাত খাবো? না না দুলাল, বাড়িতে খাতে বোর হয়ে গেছি, একটু বাসমতি চালের রাইস ফাইস করবি? বাবা ঘনশ্যাম, রাইস লেগে ফেলো। দেখে দুলাল, আমার কথা মন দিয়ে শোন, বছরে একবারই পিকনিক করি আমরা। তারপরে যদি তুই মুরগির মাংস নিয়ে আসিস তাহলে কিন্তু হবে না। খাবো তো ভালো করে খাবো, খাসির মাংস। যে হুকুম মেরে কালু, তুই যা বলবি তাই হবে। এই মটনই খাবো, মটন লে। এ বাবা, গান মেরেছে। খাসির মাংস? পুরোহিত খাসির মাংস? না খাসির মাংস না, ডাল ভাত। আরে ঘটক মাস তো উঠলে হয়, আরে বছরে একবার টুক করে খেয়ে নেবে, আরে কেউ টের পাবে না। আরে ধরা, তুই বুঝতে পারছিস না? আরে খেলে কিছুই হবে না। যদি আমার বউ জানতে পারে ওকে না দিয়ে আমি খাসি খেয়েছি, ঢাপিয়ে দেবে। তোর বউ টেরই পাবে না। আমার কাছে একটা হেভি ওষুধ আছে, হাতে মুখে ছিটিয়ে নিবি, পালু টের পাবে না। কি বলছিস তুই? সত্যি? তাহলে আমি খাসি খাবো। ঠিক আছে, তাই হোক, ফাইনাল থাকলো। তাহলে কালকে সবাই সকাল রেডি হয়ে থাকো। দুলালদা, বলছিলাম একটু মুদিরা না হলে পান না করলে কি পিকনিক জমে? হ্যাঁ দুলাল, অনেকদিন না মদিরা পান করা হয়নি, এটা ছোটখাটো যদি আয়োজন করা যেত। ঠিক আছে, তাই হোক। তাহলে 2 বোতল বাংলা। ঘনশ্যাম লিখে ফেলো। মদ না ভাই মদ করিস না, তাহলে আমি করবো না পিকনিক। মদ করিস না ভাই। তোর গলা কেটে দেবো হারামজাদা, ভাব মারাচ্ছিস, এমন ভাব করছিস মনে হচ্ছে তুই মদ খাস না। তোর এই ঝামেলাগুলো আমার সত্যি পছন্দ হয় না। ওরে ভাই, আগের কথা বাদ দে। বউ আমার কি রে কারণ এসে মদ খাই বাড়ি ঢুকলি ঠ্যাং, আরে ঠ্যাংয়ের কিচ্ছু হবে না। আমার কাছে একটা স্পেশাল পান আছে, পান চাবিয়ে নিবে, বউ টেরও পাবে না। কি বলছিস সত্যি? বউটে টের পাবে না তো গন্ড? আরে হ্যাঁ রে, অসুরের দিব্যি, আমি সত্যি বলছি। তাহলে খাবো, কিন্তু বাংলা খাবো না। বছরে একবার খাবো, ওটা আমি মদ খাবো। দুলাল, বাংলা ক্যান্সেল। হ্যাঁ দুলাল, বাংলা খাবো না, বাংলা খেতে খেতে জিভে ছাল ধরে গেল। ঠিক আছে, তাই হোক। ঘনশ্যাম, 2 বোতল ওল্ড মগ লেগ।